হ্যালো স্টুডেন্টস, স্বাগত জানাই তোমাদের বিএনজি ম্যাথ চ্যানেলে। আমি প্রিয়, তোমাদের আইটি সাবজেক্টের নতুন স্যার। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি তোমাদের যে পলিটেকনিকের সেকেন্ড সেমে যে আইটি সাবজেক্টটা আছে তার আমরা সিলেবাসটাই ডিসকাস করতে চলেছি। যে এই সাবজেক্টে তোমরা কি কি পড়তে চলেছো, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে সেমিস্টারে বেশি কোশ্চেন আসে, কোন টপিকগুলো ভালো করে শিখলে তোমাদের পরবর্তী সেমিস্টারে কাজে লাগতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সাবজেক্টটাতে তো অনেক কিছুই রয়েছে। তো আমরা আজকে একটা ওভারভিউ দিয়ে দিই ওপর ওপর যে কোনটা কি জিনিস, কিভাবে পড়তে হবে, কিছু প্র্যাকটিক্যাল শিখতে হবে, কিছু থিওরিতে শিখতে হবে, কিছু কিছু মুখস্থ করতে হবে, মনে রাখবার মতনও জিনিস আছে। তো সেগুলো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের আজ। আর চিন্তা নেই, সাবজেক্টটা পুরোটা আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত গাইড করব। আর পরীক্ষার আগেও টিপস এন্ড ট্রিক্স দেবো। তো তাছাড়া তার আগে দেখে নিই সিলেবাসটা, টপিক, তারপর আমি ক্লাসও শুরু করব একে একে। প্রত্যেকটা টপিক, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব টপিক কভার করব। চলো আমরা সিলেবাসটা একবার দেখে নিই তাহলে, যে সিলেবাসে কি কি আছে। এই যে তোমাদের সাবজেক্টটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম থিওরি। তো এগুলো তো বেসিক ইনফরমেশন আছে যেগুলো তোমরা একটু দেখে নিও। ইন্টারনালে মার্কস আছে 20, অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্টে 20, কুইজ কুইজে সেমিস্টারে 60 নম্বর থাকবে। তো এই সাবজেক্টের এম হচ্ছে ডেভেলপ বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার সায়েন্স। ঠিক আছে। তো প্রথমে ইউনিটে তোমাদের যে ইউনিট ওয়ানে আছে, এখানে আছে বেসিক ইন্টারনেট স্কিলস। বেসিক ইন্টারনেট স্কিল বলতে আন্ডারস্ট্যান্ডিং ব্রাউজার্স, মানে ব্রাউজার কি জিনিস, কিভাবে কাজ করে ব্রাউজারের পার্ট গুলো, কিভাবে আমাদের ব্রাউজারে সার্চ করা উচিত, সার্চ ইঞ্জিন কি জিনিস। তারপর যে ন্যাশনাল পোর্টাল গুলো রয়েছে, আমাদের স্টেট পোর্টাল, কিছু কিছু ওয়েবসাইট আছে স্টেটের, গভর্নমেন্টের, ন্যাশনাল, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের, কলেজের কিছু কিছু পোর্টাল আছে। তো সেগুলো ইউজ করার জন্য কিছু কিছু অ্যাওয়ারনেস থাকে, কিছু কিছু সাবধানতা আমাদের আগে থেকে নিতে হয়। তো সেই সব বিষয় নিয়েই আলোচনা করবে এইখানে। এই সাবজেক্টটা হচ্ছে সব থেকে প্রথম টপিক, তোমাদের এই টপিকটা সব থেকে প্রথম। তেমন কিছু নেই বেশি, এখান থেকে তেমন কোশ্চেন আসে না, কিন্তু জেনে রাখা প্রয়োজন। তারপর আছে নাম্বার সিস্টেম এন্ড কোডস। তো এখানে কিছু কিছু কম্পিউটারের যে ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো আছে, কিছু কিছু নাম্বার সিস্টেম আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সেগুলোকে কনভার্ট করা, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল নাম্বার কিভাবে ক্যালকুলেশন হবে, কিভাবে চেঞ্জ করতে পারি আমরা এক নাম্বার সিস্টেম থেকে আর নাম্বার সিস্টেমে। বিসিডি নাম্বার হবে, গ্রে কোড আছে, এক্সএস3 কোড, সাইকেল কোড, কোড কনভার্সন। তো এগুলো আস্তে আস্তে তোমরা কি জিনিস এখন বুঝতে পারবে না, আস্তে আস্তে যখন আলোচনা করবো তখন তোমরা বুঝতে পারবে। তাছাড়া অ্যাসকি বলে একটা জিনিস রয়েছে, টপিকটা ভালো ইম্পর্টেন্ট, তো সেটা তোমাদের আলোচনা করবোই পরবর্তী গেলে। এবিসি ডি আছে। তাছাড়া বাইনারি অ্যাডিশন আছে, সাবট্রাকশন আছে, কিভাবে আমরা যোগ বিয়োগ করবো বাইনারি নাম্বার। তারপর সাইন চেঞ্জ করব, সাইন এন্ড আনসাইন বাইনারি নাম্বার আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্টের রিপ্রেজেন্টেশন আছে। তারপর বিভিন্ন ধরনের গেট আছে, যে আমাদের ডিজিটাল লজিকের যে গেট আছে, সার্কিট গুলো আছে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গেট আছে, যেমন অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সর। এগুলো আস্তে আস্তে আমরা সব একে একে কমপ্লিট করব, দেখবো। ইউনিভার্সাল গেটস আছে, কিছু কিছু সূত্র আছে, যেমন লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানস থিওরাম, এরকম। তারপরেরটাতে রয়েছে তোমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস। মানে কম্পিউটারের বিভিন্ন পার্ট, যেমন কম্পিউটারের প্রসেসর হয়ে গেল, র্যাম হয়ে গেল, রোম হয়ে গেল, ডিসপ্লে, কিবোর্ড, মাউস ইত্যাদি। স্টোরেজের জন্য হার্ড ডিস্ক, এসএসডি। তো এগুলো কত ধরনের হয়, কিভাবে কানেক্ট করা হয়, কি কাজ, তারপর এটাই কেন ব্যবহার করব, ওটা কেন ব্যবহার করবো, মানে বেনিফিটস আছে প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা। তো সেই টাইপ গুলো আমরা আলোচনা করব। পেরিফেরাল ডিভাইস গুলো আরো আদার্স কানেক্টর আছে, যেমন ইউএসবি, ফিউএসবি, তো সেগুলো আছে। তারপর এখানে যে টাইপস অফ সফটওয়্যার, মানে সফটওয়্যার কত ধরনের হয়, এইগুলো আছে, সেগুলো আলোচনা হবে। তারপর তোমরা চলে আসবে দ্বিতীয় ইউনিটে। তো সেকেন্ড ইউনিটে তোমাদের মেইনলি বেসিক রয়েছে একদম অপারেটিং সিস্টেম রিলেটেড। তো কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম থাকে, যেটা থ্রু তুমি পুরো কম্পিউটারটাকে অ্যাক্সেস করো, মানে পুরো কম্পিউটার কন্ট্রোল করো, সেটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কি জিনিস, হিস্ট্রি অপারেটিং সিস্টেমের, তাছাড়া কম্পিউটার সিস্টেমের পার্টস গুলো রিভিউ, তারপর টাইপ অফ ওএস, মানে অপারেটিং সিস্টেমে যে তোমাদের যে ইয়েগুলো রয়েছে, টাইপ রয়েছে, কত ধরনের অপারেটিং সিস্টেম হয়, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার আলাদা হয় সেগুলো। তারপর তারপর সেগুলো নিয়ে হালকা হালকা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের কিছু কিছু আলোচনা করব, কিছু কিছু ওটা করে প্রত্যেকটাই কভার করব। তারপর ব্যাচ ফাইল কি করে কম্পিউটার প্রসেস করে, কোন একটা কাজকে কিভাবে করে সেটা বুঝতে হবে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে আলাদা টাইমে প্রসেস হয়, বিভিন্ন ভাবে।
তো তার মধ্যে এই ব্যাচ রয়েছে, মাল্টি প্রোগ্রাম ব্যাচ, এগুলো জিনিস এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। টাইম শেয়ারিং আছে। তারপর কম্পিউটার সিস্টেমে যে কম্পিউটার পুরো যে সিস্টেমটা রয়েছে সেটা একটা স্ট্রাকচার আছে, তো সেই স্ট্রাকচারটা কি সেটা এটা একটু ইম্পর্টেন্ট টপিক। তো সেই স্ট্রাকচারটা বোঝা খুব জরুরি। আর অপারেটিং সিস্টেমের যে স্ট্রাকচার আছে সেটাও আমাদের ভালোভাবে দেখতে হবে একটু। তারপর ইউনিট থ্রি রয়েছে, ইউনিট থ্রিতে তোমাদের অ্যালগোরিদম এন্ড ফ্লোচার্ট রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা। এটা তুমি পরবর্তীকালে তুমি শুধু পরবর্তী সেমিস্টারে না, এমনকি তোমাদের কম্পিউটার সায়েন্স যারা স্টুডেন্ট রয়েছে তারা বিটেকেও কাজে লাগবে, মাস্টার্সও এমনকি এই সাবজেক্টটা আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, একটু ভালো করে শিখলে। কারণ অ্যালগোরিদম কি জিনিস, ফ্লোচার্ট কি জিনিস, সেগুলো আস্তে আস্তে আমরা আলাদা করে ভিডিও বানিয়ে কভার করব। এখন শুধু জেনে রাখো যে এটা কোনো একটা প্রবলেম সলভ করার টেকনিক। তো অ্যালগোরিদমের ডেফিনিশন, ক্যারেক্টার, বৈশিষ্ট্য কি কি, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ফ্লো চার্ট কি জিনিস, ফ্লো চার্টের ডেফিনিশন, ফ্লো চার্টের আলাদা আলাদা সিম্বল হয়, ফ্লো চার্ট একটা ড্রয়িং টাইপের হয়, তো সেটা সিম্বল আলাদা, তো সেটা ড্রয়িং করার জন্য যে সিম্বল গুলো রয়েছে সেগুলো জানা, যে কত ধরনের ড্রয়িং সিম্বল আছে, ওই সিম্বল গুলোর মানে কি, সিম্বল গুলোর অ্যাডভান্টেজ, ফ্লো চার্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এইখানে এটা নিয়ে পুরো ইউনিট থ্রিটা তোমাদের শেষ হয়ে গেলো। অ্যালগোরিদম ফ্লো চার্ট আছে পুরো ইউনিট থ্রিতে। এখানে বাই মিস্টেক মনে হয় ওরা বারবার দুবার প্রিন্ট হয়ে গেছে। তো এখানে আবার ইউনিট থ্রি রয়েছে, এটা অ্যাকচুয়ালি ইউনিট টু এর মধ্যেই ধরতে পারো। ইউনিট থ্রিতে আবার এখানে রয়েছে তোমাদের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং কম্পিউটারের সব থেকে ভালো জিনিস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব থেকে বেস্ট জিনিস যেটা আমার মতে। সেটাতে তোমরা প্রবেশ করতে চলেছো, সেটা তোমরা শিখতে চলেছো। ফার্স্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে এখানে এইচটিএমএল রয়েছে, এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট রয়েছে তোমাদের। এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টে এতটা আছে, সিএসএস আছে। তো এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি, এগুলো ওয়েবসাইটটা যে ডিজাইন করি আমরা, কোনো একটা ওয়েবসাইট যে ভিউ করো, তো ওয়েবসাইটটা যে জিনিসগুলো দিয়ে তৈরি থাকে সেগুলো হচ্ছে এই তিনটে ল্যাঙ্গুয়েজ দিয়ে। বেসিক্যালি এই তিনটে ল্যাঙ্গুয়েজ লাগবেই, তাছাড়া আদার্স জিনিস থাকে সেগুলো আমাদের আস্তে আস্তে শেখাবো। এগুলো যে কিভাবে কি হয়, কিভাবে একটা ওয়েবসাইট বানানো হয়, সেগুলো তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো, শেখাবো। তারপর রয়েছে ইউনিট ফাইভে। ইউনিট ফাইভে কিছু কিছু নেটওয়ার্কের যে সিকিউরিটি, আমাদের যে ইন্টারনেট কিভাবে ইউজ করতে হয়, নেটওয়ার্ক কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমরা সিকিউর থাকবো, যে থ্রেট থাকি, মানে অনেকে অনেক রকম ক্রাইম করে নেটওয়ার্কের থ্রু, তোমার ল্যাপটপ আরে হ্যাক করে অনেক রকম ক্রাইম হয়, তো সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো, সেগুলো নিয়ে আমাদের কিভাবে আমাদের বেঁচে চলতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর কিছু কিছু রয়েছে নেটওয়ার্কে, কিছু কিছু ডিভাইস রয়েছে সেগুলো এখানে আলোচনা হবে। কম্পিউটার সিকিউরিটি, যে কম্পিউটার আমরা যে অ্যান্টিভাইরাস দিয়ে বা কিভাবে কোনো ভাইরাস ম্যালওয়্যার যে ঢুকে যায় তখন কিভাবে আমরা প্রোটেক্ট করব সেসব নিয়ে। নেটওয়ার্কের কিছু কিছু টেকনিক রয়েছে, সাইবার স্টকিং, মানে বললাম যে ইন্টারনেটের থ্রু যে আমাদের অনেক সময় হ্যাকিং করে কেউ আমাদের সবসময় স্টক করতে থাকে, বা ফ্রড হয় অনেক সময়, অনেক অ্যাবিউজও করে। তো এইসব জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে অ্যাওয়ারনেস তৈরি করব সেগুলো আমরা জানবো এটাতে। তারপর এখানে একটা ফেমাস অ্যাটাক রয়েছে, ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, স্ক্যানিং ওয়ারসার্ক। এটা কি জিনিস তোমাদেরকে বলো বলবো, খুব ইন্টারেস্টিং জিনিস আর খুব ইম্পর্টেন্ট। আর এখানে রয়েছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার মানে তোমাদের যে শুনে হবে অনেক সময় যে কম্পিউটার ভাইরাস হয়ে ঢুকে গেছে বা এই ওই, তো ভাইরাসটাকে ম্যালওয়্যার বলা হয়। কম্পিউটারের ভাষায়, আমাদের যে টেকনিক্যাল ভাষায় ম্যালওয়্যার বলা হয় ওটাকে। আমরা এমনি ভাইরাস বলি কিন্তু ওটা ম্যালওয়্যার, ঠিক আছে। সেটা নিয়ে পড়বো। আর তারপর কিছু কিছু যে হ্যাকিং যে করে যারা, তাদের যে কিছু কিছু টেকনিক থাকে, সেগুলোর বেসিক টেকনিক কিছু কিছু এক দুটো আমরা ডিসকাস করব। এখানেই তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে প্রত্যেকটা আমরা একে একে প্রত্যেক টপিক ধরে ধরে আমরা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। কোনো টপিকে বাদ যাবে না, ছোট হোক বড় হোক, পরীক্ষায় প্রশ্ন আসুক না আসুক, তোমাদের জেনে রাখাটা খুব প্রয়োজন। প্রত্যেকটা টপিক জেনে রাখা খুবই প্রয়োজন, কারণ পরবর্তীকালে সেমিস্টারে তোমাদের এগুলো আবার কাজে লাগবে। বারবার বলছি, কাজে লাগবেই। যারা কম্পিউটার সায়েন্সে আছো, ইলেকট্রনিক্সে আছো, তাদের কাজে লাগবেই। তো তাদের একটু ভালোভাবে শিখলে আর হয়, আর বাকিদের জীবনে কখনো কখনো কাজে লেগেই যাবে। ধরে নাও পরে কখনো মনে হলো কম্পিউটার, বেশি কম্পিউটার চালাতে গেলে তো কিছু কিছু জিনিস বেশি জানা দরকার, সেখানে এটা ভালোভাবে জানা যাবে। তো আজকে ভিডিওটা একটু সিলেবাস ডিসকাস করতে যে লম্বা হয়ে গেল যদিও, কিন্তু তাও তোমরা কি পড়তে চলেছো সেটা জেনে রাখাটা খুব জরুরি। এই ভিডিওটা আর লম্বা না করে আমি এবার আজকের মতো এই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার পরবর্তীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ক্লাস কবে থেকে শুরু করি দেখা যাক। একটা আর নোটস এর বা বুক যদি বলো, তো বুক মধ্যে এখানে যে বুকটা রয়েছে
এই যে এই বুকটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স আইটিএল এডুকেশন সলিউশন লিমিটেড পিয়ারসনের যে এডিশনটা আছে সেটা জোগাড় করতে পারলে খুবই ভালো। তাছাড়া এটাও খারাপ না, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স বাই বালাগুরু স্বামী এমসি গ্রহেল এডুকেশন, এই দুটোর মধ্যে। তাছাড়া আমার নোটস তো থাকবেই, আমি একটা নোটসের পুরো পিডিএফ বানিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেবো, সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করে দেবো। তো হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে তোমরা যদি এখনো জয়েন না হয়ে থাকো জয়েন করে দিও। আর বিএনজি ম্যাথ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না, কারণ এখানে আমরা তোমাদের জন্য সব রকম প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে ক্লাসের ব্যবস্থা করছি। ঠিক আছে, তো যাতে আমাদের একটু মনে হয় যে হ্যাঁ স্টুডেন্টরা এনকারেজ আছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ। এবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে।